গ্রীষ্মকাল পড়তে না পড়তেই পানির পরিমাণ কেমন যেন উহু করে কমেই চলেছে। নদীর পাড়টা ভালো মতো দেখলেই বোঝা যায় যে পানি কতটুকু কমেছে। গত বছর গ্রামের মানুষ খরায় কত কষ্টই না করেছিল, সেসব ঘটনা মনে পড়লে বুকের ভেতরটা মুচুর দিয়ে ওঠে। বিধাতা, সব কিছুই তোমার হাতে, তুমি দয়া করে এবার আর খরা দিও না। না, এখানে দাঁড়িয়ে থেকে আর লাভ নেই, পানিটা নিয়ে বাড়িতে তাড়াতাড়ি ফিরে যেতে হবে আমায়। এই মেয়ে নীলা, দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। কি কথা ভাবি, বলো আমায়। তোর বাবা ভিখারি মিনু আমার কাছে সেই 5 মাস আগে 200 টাকা ধার করেছিল। এখনো পর্যন্ত সেই টাকাটা দেওয়ার কোনো নামগন্ধই নেই। তোর বাবাকে তো খুঁজেই পাচ্ছি না। আজ এক্ষুনি তুই টাকাটা দিয়ে তারপরে বাড়ি যেতে পারবি, না হলে আজ তোর খবর আছে। তোদের মতো ভিখারিদের এই গ্রামে রাখাটাই আমাদের ভুল। বাপটা তো সারাদিন ভিক্ষেই করে, আর মেয়েকে দেখো রাজকুমারীর মতো ঘুরে বেড়াচ্ছে। ঢং দেখলে বাসি না। তাড়াতাড়ি এক্ষুনি আমাকে টাকাটা দিয়ে তারপর বাড়ি যাবি, না হলে তোর খবর আছে। কি বলছেন এসব ভাবি? আমি এখন টাকা কোথায় পাবো? আর আমি নদী থেকে জল আনতে গিয়েছিলাম। আমি ঘুরে বেড়াচ্ছিলাম না ভাবি, আমাদেরকে কিছুটা সময় দিন। আমরা সকল টাকাই শোধ করে দেব। খুবই অভাবের মধ্যেই দিন যাপন করছি। একটু দয়া করুন ভাবি আমাদেরকে। আর আপনারা তো অনেক ধনী, 200 টাকার জন্য আপনাদের জীবন তো আর আটকে থাকবে না। একটু সময় দিন ভাবি। কি, ভিখারির মেয়ে হয়ে এত বড় বড় কথা বলছিস? তোদের ঘরে খাবার ছিল না বলেই তো তোর বাবা আমার হাতে পায়ে ধরে টাকাটা নিয়েছিল। বলেছিল 1 মাসের ভিতরে টাকাটা দিয়ে দিবে। কিন্তু 5টা মাস হয়ে গেল, এখনও টাকা দেওয়ার খবরই পর্যন্ত নেই। কিন্তু শুনে রাখ মেয়ে, খুব তাড়াতাড়ি কিন্তু তোদেরকে আমরা গ্রাম ছাড়া করব। তোর বাবা আরও অনেকের কাছ থেকে টাকা নিয়েছে, কিন্তু টাকা দেয়নি। আমাকে কেউ 2 টাকা ভিক্ষে দাও, 2 টাকা কেউ ভিক্ষে দিয়ে যাও, দিলে তোমাকে বিধাতা মঙ্গল করবে। কেউ কি নেই আমাকে 2 টাকার ভিক্ষে দেওয়ার? ও বাবা, ও মা, 2 টাকা দাও না। 2 টাকা দিলে তোমাদের সম্পদ কমে যাবে না। এই ভিখারিকে একটু দয়া করো। ভিখারি মিনু, তোকে গতদিন বলছি যে রাস্তার পাশে এখানটা ভিক্ষা করতে বসবে না। গত 7টা মাস ধরে বলছি যে এখানে ভিক্ষা করতে বসো না। আমার কথা কি তোমার কান পর্যন্ত পৌঁছায় না? বাবা, আমি বুড়ো মানুষ, 2 টাকা ভিক্ষা করেই তো সংসারটা চালাই। দয়া করে আমাকে এখান থেকে উঠিয়ে দিও না বাবা। আমার ঘরে একটা মেয়ে আছে, তাকে কি খাওয়াবো? ভিক্ষা না করলে কোনো কাজও করতে পারি না এই বুড়ো শরীর নিয়ে। তুমি কি বুড়ো নাকি মরা সেটা তো আমার দেখার বিষয় নয়। তোমাকে বলেছি যখন এখানে ভিক্ষা করা যাবে না, ব্যাস এখান থেকে উঠে যাও বলছি। আমাকে আর একটা কথাও বলিও না। আমি কিন্তু ভিক্ষার থালাটা পর্যন্তও রেখে দেব। না বাবা, এ কাজটা করো না। আমরা না খেতে পেয়ে মরে যাব। আমি চলে যাচ্ছি, আর কোনো দিনও এখানে বসে ভিক্ষা করব না বাবা। আমি কথা দিলাম তোমায়। নীলা, আমাকে 2টো খেতে দে মা। আমার খুবই খিদে পেয়েছে, সারাদিন কিছু খাইনি।
যে জায়গা প্রত্যেক দিন ভিক্ষে করতাম সেই জায়গা আমাকে আর লোকজন বসতে দিচ্ছে না। বাবা, তোমাকে যে আমি কি করে কথাটা বলি, ঘরে কিচ্ছু নেই রান্না করার। সকাল থেকে কিছুই আমি রান্না করতে পারিনি। আজ কমলা ভাবি যা নয় তাই বলেছে বাবা। উনার ধারের 200 টাকা খুব তাড়াতাড়ি দিতে বলেছে, না হলে নাকি আমাদের গ্রাম ছাড়া করবে। আর তোমাকে কতদিন বলেছি যে তুমি ভিক্ষে আর করো না। মানুষ তো আমাদের কত কিছুই বলে, যে ঘরে একটা দোষী মেয়ে থাকতে বাবা দিয়ে ভিক্ষে করায়। আমার এসব কথা সহ্য হয় না বাবা, দয়া করে তুমি আর ভিক্ষে করো না। ওকে আমার দিব্যি রইল মা, তুই কিন্তু কোনোদিনও কারো বাড়িতে কাজ করতে যাবি না। আমার মেয়ে কারো বাড়িতে কাজ করবে না। এসব কথা বলে হয় না বাবা, এভাবে তো আর পেট চলবে না। 2 দিন পর যখন গ্রামবাসী আসবে আমাদের কাছে ধারের টাকা নিতে, তখন আমরা টাকা কোথায় পাবো? আবেগ দিয়ে জীবন চলে না বাবা। আমি বড় হয়েছি, আমি কাজ করতে পারি। তোমারও তো কম বয়স হয়নি বাবা, আর কত করবে আমার জন্য? আমি আজ থেকেই কাজ খোঁজা শুরু করব। তুমি আমাকে আর একটা কথাও বলবে না বাবা। তোমার দিব্যি তুমি উঠিয়ে নাও বাবা, উঠিয়ে নাও। ঠিক আছে মা, তুই যা ভালো মনে করিস তাই হবে। কাজ খোঁজা শুরু কর। যাক, অবশেষে বাবাকে তো রাজি করানো গেল। আমি যদি খুব মন দিয়ে কাজ করি তাহলে খুব তাড়াতাড়ি ধারগুলো শোধ করতে পারবো। মনটা এখন একটু হালকা লাগছে। তবে একটাই সমস্যা, এই গ্রামের কেউই আমাকে কাজ দিতে চাইবে না। আমাকে পাশের গ্রামে যেতে হবে। কাজ করতে হলে 2 গ্রাম পেরিয়ে যেতেও আমি রাজি আছি। এই, তুই ভিখারির মেয়ে নীলা না? তুই আর গ্রামে কোনো পুকুর পাসনি? তুই আমার পুকুরে কি করছিস? এই ভিখারির মেয়ে, ছ্যাঃ 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 ছ্যাঃ, আমার পুকুরটা নোংরা করে দিল। তোর হাতের ছোঁয়ায় আমার মাছগুলো না মরে যায়। তোর বাবার কাছে আমি 50 টাকা ধার পাই, সেই টাকাটা কোথায় রে? তোরা বাবা মা 2 ভিখারি মিলে এই গ্রামে ধার করে গ্রামটা নষ্ট করে দিলি। কাকিমা, আপনি আবার কবে ধার পান? আমার বাবা যাদের কাছে ধার করেছিল সবারই তো নাম আমার কাছে বলে দিয়েছে। আপনার নাম তো আমি কখনো শুনিনি। আপনার বোধহয় ভুল হচ্ছে। আমাদের কাছে আপনি কোনো টাকাই পান না। কি? তোর মতো ভিখারির মেয়ে হয়ে আমাকে সন্দেহ করছিস? এত বড় সাহস! তোদেরকে খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা করব। আমরা, বুঝেছিস? খুব তাড়াতাড়ি আমরা গ্রামবাসীরা সবাই মিলে তোদেরকে ঘর ছাড়া করব। তোর বাসন কোসন পুকুর পাড়ে রেখে তুই চলে যা, এগুলোও তোকে নিতে দেব না। এতটা নিষ্ঠুর হবেন না কাকিমা। এগুলো আমার মায়ের হাতের। মায়ের স্মৃতিগুলো আমার কাছে থাকতে দিন দয়া করে। নিষ্ঠুরতার কি দেখছিস? এখন দেখবি নিষ্ঠুরতা কাকে বলে। এগুলো রেখে তাড়াতাড়ি এখান থেকে যা, না হলে কিন্তু লোকজন ডাকবো আমি। এই ভিখারি মিনু, আমাদের ধারের টাকাটা দে, না হলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে গ্রাম ছাড়া করবো তোদের দুজনকে। তোদের অনেক সাহস হয়েছে, মানুষদেরকে মানুষ মনে করিস না। আজকে এই মুহূর্তে যদি টাকা বের করে না দিস তাহলে তোর ঘর আমরা দখল করব, বুঝেছিস? আমার কথা নাকি বুঝিসনি? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেই ওদের কানে কথা যাবে। ওদের কথা কে শুনবে? ওদের কান তো লোহার তৈরি। মানুষের কাছ থেকে ধার নেওয়ার সময় মনে থাকে না যে ধারটা দিতে হবে। দয়া করে আপনারা একটু শান্ত হন, আমার কথাটা আগে শুনুন। আমি পাশের গ্রামে কাজ পেয়েছি,
আগামী মাসে বেতন পেলে সবগুলি টাকাই শোধ করে দেব। তখনও যদি আমরা না দেই তখন আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েন। না 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 না, তোমাদেরকে আর সুযোগ দেওয়া যাবে না। অনেক সুযোগ দিয়েছি, এক্ষুনি বেরিয়ে যাও। আমরা এই জায়গা দখল করে নিয়েছি, আর যদি না যাও তাহলে কিন্তু মার খেতে হবে তোমাদেরকে। ওরা আমাদের কথা শুনবে না রে নীলামা, চল আমরা চলে যাই। ঠিক আছে, আমরাই চলে যাচ্ছি। চল রে নীলামা, আমরা এখানে আর এক মুহূর্তও থাকবো না। গ্রামের কেউই আমাদেরকে জায়গা দিল না। আমি মনে করি আমাদের স্থান হচ্ছে জঙ্গল। এই জঙ্গলে বাকি দিনগুলো অনায়াসে কাটিয়ে দিব বাবা। আমরা আর লোকালয়ে ফিরব না, কোনো দিনও না। মানুষদের সামনে থেকে অসম্মানিত হবার থেকে এই পশু পাখিদের সাথে থাকা অনেক ভালো। এত অপমান, এত অপদস্থ নিয়ে জীবনে বাঁচা যায় না। বাকিটা জীবন আমরা বাবা মেয়ে গাছের ফলমূল খেয়েই জীবন পার করব। তুমি কি বলো বাবা? সব হয়েছে আমার জন্য, সব হয়েছে আমার জন্য। আমি হচ্ছি এই পৃথিবীর হতভাগা পিতা। পারলাম তোকে একটা ভালো ঘরে বিয়ে দিতে, না পারলাম তোর জন্য কিছু করতে। তোর মার জন্ম দিয়ে সেই কবে মারা গেছে। সে মরে যায়নি রে মা, সে মরে যায়নি, সে মরে বেঁচে গেছে। আমি তোর জন্য কিছুই করতে পারলাম না রে মা, কিছুই করতে পারলাম না। বাবা চুপ করো তুমি, তুমি আমার সব বাবা। তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমার কিছুই প্রয়োজন নেই। এত গভীর জঙ্গলে কারো কথা শোনা যাচ্ছে না, দেখি তো। আপনারা কারা? কে এখানে? এই গভীর অরণ্যর আপনারা কি করছেন? আপনাদের পরিচয় কি?